আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখন আমি এই যে দই বানাবো, সেই জন্য মনে করেন পানি দুধটা আর কি মানে করতেছি। তো দই আজকে শুধু মানে দইয়ের ইগুলো করবো, কিন্তু দইয়ের মানে পুরাপুরি যে দইয়ের কাজটা সম্পূর্ণ হয় ওটা আমি দেখাবো না, কালকে দেখাবো। কারণ দইয়ের কাজটা শেষ হইতে পুরোপুরি দইটা হইতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, আর এখন শীতকাল আরো বেশি সময় লাগবে। তো দেখেন আমি দইটা ক্যারামেল করে মানে দুধের সাথে মানে মিক্স করছি। এটা হচ্ছে চিনি দিয়ে মিক্স করছি, চিনি দিয়ে ক্যারামেল করে তারপরে আমি মানে দইয়ের সাথে মিক্স করছি। তাহলে দইয়ের পুরা আসল যেই লুকটা মানে চেহারাটা ওইটাই ভাইসা উঠে আর কি, এটাই আর কি। তো দইয়ের কাজটা আমি পুরাপুরি দেখাইনি। তো আমি দইয়ের কাজটা শেষ হওয়ার পর আমি ছাদে আসছি মুরগিগুলো আর যে কবুতর এদেরকে খাবার দিতে। তারপরে খাবার টাবার দিয়ে এসে তারপরে আমি ভাবলাম যে কিছু আঙ্গুর টাঙ্গুর খাই। তো হালকা পাতলা খেলাম, পরে আবার ছাদে গেলাম। ছাদে যে কাপড়গুলো আবার যে শুকিয়ে গেছিলো ওই কাপড়গুলোই মানে নিয়ে আসার জন্য তো গেছিলাম। তো আমি কই কি কাপড়গুলো নিয়ে যাই। তো এই যে কাপড় টাপড় নিতেছি, আবার নিচের মধ্যে আম, চিরাগুলো আছে না, মানে অনেক দিন হয়ে গেছে, তো তো সেই কারণে ভাবলাম যে চিরাগুলো আমি একটু শুকিয়ে দিই, মানে শুকানোর জন্য দিয়ে দিই আর কি। তো সেজন্য আমি চিরাগুলো শুকাইতে দিছিলাম। তো কাপড় চোপড়ের পাশাপাশি এই যে দেখাইলাম আপনাদেরকে যে আমাদের গাছের মধ্যে একটা আম গাছ, তো ওইটার মধ্যে আর কি বইল আসছে, কিন্তু প্রত্যেক বছর বছর বইল আসে ঠিকই, কিন্তু কি আমার কপাল খারাপ আর কি যে আমই ধরে না। মানে বুঝতে পারতেছি না যে আম ধরে না কেন। মানে আম যাও দুই একটা ধরে, এগুলো তাও শেষ হয়ে যায়, মানে ওটি বড় হওয়ার আগেই ঝইরা পইরা যায়, জানেন না। তো আসরের টাইম হয়েছে পরে, তো আমার ছেলে তো বাসায় ছিল না, তো আমি ভাবলাম যে মুরগিগুলো দিয়া ফেলাই। আমি আবার খুব তাড়াতাড়ি শীতকালে আমি খুব তাড়াতাড়ি মুরগিগুলো দিয়া ফেলাই। তো ভাই বোনেরা, যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন। কারণ আমি নতুন আসছি, আর আমাকে আপনারা সাহায্য করবেন সবাই। লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটির কথা বলে দিবেন। আর আমার পাশেই থাকবেন আপনারা সবাই। তো এটাই আমি চাই যে আপনারা সবাই আমার পাশে থাকেন। বা আমার কথা দেখা গেছে আমি পুরাপুরি ভালো করে কথা বলতে পারি না, এটার জন্য মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার হাজবেন্ড আমার বলছিল কি যে মানে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তোমার জন্য এটা এটা পাঠাইছি, মানে এটা পাঠাইছি, এটা বলতে গেলে যে দেখতেছেনই তো যে আমি আবার বলে দিছিলাম যে আমার বড় একটা কড়াই নাই, তারপরে ওই যে সিপি নাকি কি যেন বলে এগুলো নাই। তো উনি আবার পাশাপাশি একটা বলও এনে দিছে, তো বলটা আনছে আবার ভালো হয়েছে, কারণ সামনে এই যে গরমকাল আসতেছে, আমি দই বানামু, বিক্রি করবো। তো আপনাদের যদি ভালো লাগে দইয়ের এগুলো দেখে কমেন্ট করে বলবেন।